এদিকে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়নের রংপুর গ্রামের বাড়ি শোকে স্তব্ধ। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। ঘাতক কাভার্ড ভ্যান চালকের শাস্তির দাবি জানিয়েছে স্বজন ও এলাকাবাসী। আগুন নেভাতে ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের ইউনিট সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে ব্যারিকেড না দেয়ায় ট্রাক ঢুকে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। ট্রাক চালকের দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি সরকারকে অসহায় নয়নের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান এলাকাবাসীর। রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপরিয়া গ্রামের কৃষক আক্তারুজ্জামানের এক মেয়ে ও এক ছেলের মধ্যে নয়ন ছিল ছোট। দর্শক, এই মুহূর্তে রংপুর মিঠাপুকুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। ফায়ার ফাইটার নয়নকে নিয়ে এলাকাবাসী ও তার স্বজনরা কি বলছে জানাবেন। মাহবুবা, আমি এখন রয়েছি নয়নের বাড়িতে। আমরা দেখেছি যে গতকাল রাতে নয়নের মরদেহ এখানে আসার পরে জানা যায় এবং পরে তার দাফন সম্পন্ন হয়েছে। এবং আসলে আমরা দেখেছি যে তার মৃত্যুর খবর শোনার পর থেকে তার পরিবার সহ পুরো গ্রামে যে শোকের ছায়া বিরাজ করছে এবং সব জুড়ে রংপুরে এখানে যে আসলে মিঠাপুকুর জুড়ে মানুষের মধ্যে তারা কিন্তু অনেকটাই শোকাহত। এবং এখন আমরা দেখছি তার পরিবারের সবার মধ্যে কিন্তু সেই শোকের ছায়াটা এখন পর্যন্ত বহমান রয়েছে। এবং আমরা দেখেছি যে গতকালকে তার লাশ দাফনের পর থেকে এখন পর্যন্ত তার বাড়িতে বিভিন্ন পাড়ার গ্রামের মানুষ তারা কিন্তু আসছেন, তারা কিন্তু সান্ত্বনা দিচ্ছেন। কিন্তু আসলে যে আসলে দেশের জন্য প্রাণ দিল নয়ন, আসলে তার যে প্রাণ যাওয়ার কারণ সেটি আসলে চিহ্নিত করে এবং দায়ীদেরকে শনাক্তের জন্য দাবি জানিয়েছেন স্থানীয়রা। এবং আমরা কথা বলবো, এখানে তার বোন রয়েছে, আমরা আসলে বোন জানবো যে আপনার বোন ভাই যে মারা গেল আসলে এর কারণটা কি ছিল, আপনারা কি চান? আমাদের ছোট ভাইয়ের বিচার চাই, কঠিন বিচার চাই। আমার ভাই দেশের জন্য জীবন দিচ্ছে। আপনারা এখন কি চান? আপনাদের তো পরিবারে কে কে আছেন এখন? দাফনের পরে আপনাদের কি অবস্থা সেটা একটু বলবেন। আমার বাবা, আমার মা আর আমি ছাড়া আর কেউ নেই আমার পরিবার। আমার তো একটাই ভাই, ছেড়ে চলে গেছি। আমার ভাই আর কেউ নেই। আমার বাবার দেখাশোনার মতো কেউ নেই আর আমি ছাড়া। আমি তো পড়ার বান্দা। আপনাদের কোনো দাবি আছে? আমাদের ভাইয়ের সেই হত্যার আওতায় বিচার চাই। ওরা কেন আমার ভাই থেকে চলে দিচ্ছে, কেন তারা ট্রাকটা আটক করলো না? আইনের লোকেরা কেন ওরা বললো না যে ট্রাক এখন আসা যাবে না? এরা কেন করলো না? দর্শক ধন্যবাদ। শুনছিলাম যে আসলে আমরা দেখছিলাম যে তার বোন অভিযোগ করছিলেন যে আসলে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অনেকটা অবহেলা ছিল, যার কারণে নয়নের মৃত্যু হয়েছে। এবং স্থানীয় সবাই কিন্তু একই কথা বলছেন। তারা বলছেন যে আসলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম নয়ন, যাকে হারিয়ে তারা আজকে প্রায় নিঃস্ব প্রায়। এবং তার পরিবার এবং তার প্রতি যাতে সরকার সদয় দৃষ্টি রাখেন এবং তার প্রতি আসলে সামনের দিনে চলতে পারে সে ব্যবস্থা করেন। সব মিলিয়ে তাদের যে সার্বিক পরিস্থিতি খোঁজখবর রাখেন সেজন্য তারা কিন্তু দাবি জানিয়েছেন। তারপরে তো এই ছিল আমার কাছে রংপুরের মিঠাপুকুর থেকে নয়নের বাড়ির সর্বশেষ খবর। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।